শত্রুতা কি করে থামাবেন, অর্থাৎ শত্রুকে কি করে বশ করবেন। শত্রুকে বশ করতে গেলে একটাই অস্ত্র, শত্রুর অস্ত্রেই শত্রুকে ঘায়েল করুন। অর্থাৎ শত্রু যদি আপনাকে আঘাত করে, শত্রু যদি আপনাকে অপমান করে, অসম্মান করে, তাহলে শত্রুর প্রশংসা করুন। সে একসময় কি ভালো কাজ করেছিল, সে একসময় কি ভালো কথা বলেছিল, সেই কথাগুলো তাকে মনে করিয়ে তাকে আনন্দিত করে দিন। দেখবেন শত্রুতা ভুলে সে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে উন্মুখ হয়ে থাকবে। আপনার প্রশংসায় সে পঞ্চমুখ হয়ে উঠবে। সে ভাববে যে সে আপনাকে এত খারাপ কথা বলা সত্ত্বেও আপনি তার প্রশংসা করছেন। এটা ভেবে সে নিজে আনন্দিত হবে এবং নিজের ভুল সে নিজে স্বীকার করবে। একসময় দেবে সে আপনার কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। তাই শত্রুকে কখনোই প্রশ্রয় দেবেন না। অর্থাৎ শত্রুর এই খারাপ ব্যবহারে নিজের মন খারাপ না করে শত্রুকে শত্রুর অস্ত্রেতেই ঘায়েল করে দিন, শুধুমাত্র মুখের কিছু ভালো কথাতে। মানুষ আজকালকার দিনে না একটু সম্মান, একটু ভালোবাসা, একটু প্রশংসা শুনতে খুব ভালোবাসে। সব জায়গায় কিন্তু টাকা পয়সা লাগে না। মানুষের প্রশংসা করতে গেলে একটা ক্লু খুঁজতে হয়। অর্থাৎ যে দেবতা যে ফুলে তুষ্ট, আপনাকে সেই বন্দোবস্ত করতে হবে। যেমন আমাদের হিন্দু শাস্ত্রে দেখবেন মা লক্ষ্মী তুষ্ট হয় সাদা ফুলে, বিষ্ণুদেব তুষ্ট হয় সাদা ফুলে, আবার মা কালী তুষ্ট হয় কিন্তু লাল জবা ফুলে, আবার বজরংবলী দেবতা তিনিও কিন্তু তুষ্ট হন এই লাল জবা ফুলে। তাই যে দেবতা ফুলে তুষ্ট হয় তাকে সেই ফুলেতে পূজা করুন। দেখবেন আপনার জীবনের সমস্ত অশান্তি কেটে গেছে, আপনার জীবনে কোনো সমস্যা নেই। আপনি সবার সঙ্গে হাসি মুখে কথা বললে দেখবেন আপনার কোনো শত্রু থাকবে না। আর সব কথা কিন্তু মাইন্ডে নেবেন না। পৃথিবীতে এমন অনেক লোক আছে দেখবেন যারা অপরকে কষ্ট দিয়ে, অপরকে দুঃখ দিয়ে নিজে আনন্দ পায়, নিজে খুশি থাকতে ভালোবাসে। তাদের খুশি থাকতে দিন না, তাতে আপনার কি যায় আসে? সে যদি আপনাকে খারাপ বলে, সে যদি আপনাকে কটু কথা বলে, তাতে কি আপনি খারাপ হয়ে গেলেন, নাকি আপনার মন খারাপ হয়ে গেল, নাকি আপনার শরীর খারাপ হয়ে গেল? কখনোই অপরের কথাতে কান দেবেন না। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এই বাক্যটা মনে রেখে নিজের কাজ নিজে করুন, নিজের পথে নিজে চলুন, সৎ পথে চলুন। দেখবেন মধ্যরাত্রিতেও আপনার অন্ন জুটবে, আপনাকে সবাই ভালোবাসবে, আপনাকে সবাই শ্রদ্ধা ভক্তি করবে, আপনি সবার ভালোবাসা পাবেন। একটা সময় যাবে দেখবেন হয়তো আপনার চারপাশে কেউ থাকবে না। আপনার উন্নতি দেখে অনেকে জ্বলবে, আপনার উন্নতি দেখে অনেকে ঈর্ষা করবে আপনাকে, কিন্তু তবু আপনি আপনার পথ থেকে বিচলিত হবেন না। শত্রুতা ভুলে আপনি সবাইকে মিত্রতে পরিণত করুন, শুধুমাত্র আপনার ভালো ব্যবহার দিয়ে, মুখের মিষ্টি হাসি দিয়ে।